মেডিকেল সায়েন্সে বলা হয় যে একটা আঙ্গুল কেটে গেলে যতখানি না ব্যথা হয় তার থেকে তীব্রতর ব্যথা অনুভূত হয় কোনো জায়গায় পুড়ে গেলে। উনি কিন্তু স্পট থেকে একটু দূরে ছিলেন। ২০ জন বাচ্চাকে বাঁচানোর জন্য উনি তারপরে ছুটে গিয়েছেন এবং ওনার 100% বার্ন হয়েছিল। আমাদের পক্ষ থেকে নেগেটিভ ব্লাড গ্রুপের লিস্ট করা আছে, যারা ছাত্রদলের নেতাকর্মীরা এবং সানন্দে তারা এখানে আশপাশে অবস্থান করছে। আসসালামু আলাইকুম। আমি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছি। গতকাল উত্তরার দিয়াবাড়ির ঘটনায় যারা দগ্ধ হয়েছেন তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। আমার সাথে এখন একজন ডাক্তার রয়েছেন, ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। ছাত্রদল থেকে যে টিমটি করা হয়েছে সেই টিমের দায়িত্বে তিনি আছেন। আমরা ডাক্তার আউয়ালের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো আসলে এখানকার পরিস্থিতি কি কি অবস্থা, এখানে কতজন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোপরি কি অবস্থা। প্রথমেই আমরা আসলে এই যে ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল দেশ থেকেই আপনি ইন্ডিয়া, ইউএসএ সকলেই শোক জানিয়েছে এবং আজকে আমাদের রাষ্ট্রীয় শোকের দিন। ছোট ছোট বাচ্চা, এরা হয়তো বা আকাশের তারার মতো, এরা যে এইভাবে বিলীন হয়ে গেল সেটি কল্পনাতীত। তো এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে আপনার এখানে চিকিৎসাধীন আছেন আমাদের সারা ঢাকা শহরে ৭৮ জন রোগী এনলিস্টেড চিকিৎসাধীন আছেন। অনেকে আছেন যাদের হয়তোবা ইনজুরি একটু ছোটোখাটো, তো তারা হয়তোবা বাসায় বা ফার্মেসি থেকে ট্রিটমেন্ট নিয়ে অবজারভেশনে আছেন। এর মধ্যে ২৭ জন এখন পর্যন্ত মারা যাওয়ার খবর পাওয়া গেছে, কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম। এর মধ্যে ২৭ জনের মধ্যে একজন পাইলট আর একজন শিক্ষিকা আছেন। এই শিক্ষিকা যিনি আছেন উনি হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বোন আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তমের আপন ভাতিজি। উনি কিন্তু স্পট থেকে একটু দূরে ছিলেন। ২০ জন বাচ্চাকে বাঁচানোর জন্য উনি তারপরে ছুটে গিয়েছেন এবং ওনার 100% বার্ন হয়েছিল। কিন্তু পুরো বাংলাদেশকে ওনারা পরিবার হিসাবে দেখেন বলে শুধুমাত্র মেহেরিন চৌধুরীর জন্য আলাদা করে কোনো কিছু দেন নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কোনো স্টেটমেন্ট আলাদা করে দেন নাই, কারণ এই যে যারা মারা গেছে ছোট ছোট বাচ্চা, এরা তার ছেলে বা মেয়ের মতো স্নেহ করেন এবং যে পাইলট মারা গেছেন তার ভাইয়ের মতো স্নেহ করেন। এই জন্য বিষয়গুলোতে কখনো আলাদা করে তারা দেখেন নাই। আর বাকি ২৫ জন যে শিশু মারা গেছে এবং ২ জন ভেন্টিলেশনে আছে, এটা আসলে কি যে বাচ্চা মানুষ, একটা ছোট বাচ্চা যখন একটি স্বাভাবিক একটা আগুনের একটু গরম পানিও ধরে আমাদের কত খারাপ লাগে। আমরা বড় মানুষ হয়েও কোনো জায়গায় গরম পানি যদি আমাদের গায়ে পড়ে কত খারাপ লাগে, সেখানে বার্ন। এটা আসলে মানুষজন, আমরা মেডিকেল সায়েন্সে বলা হয় যে একটা আঙ্গুল কেটে গেলে যতখানি না ব্যথা হয় তার থেকে তীব্রতর ব্যথা অনুভূত হয় কোনো জায়গায় পুড়ে গেলে, এবং এইটা ইনটলারেবল পেইন। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি আমাদেরকে টিম করে দিয়েছেন এবং ঘটনা যখন ঘটে আপনার 1টা 6 মিনিটে বিমান উড্ডয়ন করে 13 মিনিটের মাথায় যখন ফল করে 1:30টার সময় আমাদের সাথে সাথে দিক নির্দেশনা দেন যে তোমরা এখনই দায়িত্ব নাও। সাথে সাথে আমরা সকল বাংলাদেশের সকলের ব্লাড গ্রুপটা আমরা ফার্স্ট কনফার্ম করেছি যে এখানে প্রচুর ব্লাড লাগবে। আমরা তাদেরটা সব কিছু নথিবদ্ধ করেছি এবং আমরা অ্যাম্বুলেন্স নিয়ে 3টে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা প্রায় 16 থেকে 17 জনকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে আমরা পৌঁছানো পেরেছি। আমাদের ছোট বাচ্চা, আমাদের ভাই বোনকে পৌঁছাতে পেরেছি। আর হচ্ছে আমরা ব্লাড ডোনেশনের ক্ষেত্রে গতকাল নির্দেশনা ছিল প্রথমত 24 ঘন্টার মধ্যে ব্লাড আগে দেওয়া হয় না। পরবর্তীতে হচ্ছে যখন আমরা ড্রেসিং করি সে সময় তার বোঝা যায় যে ব্লাড লস কতটুকু হইল, সেই পরিমাণ অনুযায়ী তাকে তখন ব্লাড দিতে হয়। তো আজকে থেকে ব্লাড দেওয়া শুরু হবে। তো আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসেছিলেন, উনি বলেছেন যদি নেগেটিভ ব্লাড গ্রুপ লাগে তাহলে জানাবেন। আর আমাদের পক্ষ থেকে নেগেটিভ ব্লাড গ্রুপের লিস্ট করা আছে, যারা ছাত্রদলের নেতাকর্মীরা এবং সানন্দে তারা এখানে আশপাশে অবস্থান করছে, যাতে প্রয়োজন লাগা মাত্রই, যাতে যখনই প্রয়োজন হবে সাথে সাথে দেওয়ার জন্য। আর বাচ্চাদের ক্ষেত্রে ব্লাডের পরিমাণটা আপনার ফুল ব্যাগ ব্লাডে 450 ml থাকে, বাচ্চাদের ক্ষেত্রে কম লাগে। তো সেক্ষেত্রে আমাদের ব্লাড দেওয়ার একজন ডোনারের থেকেও আমরা চাইলে বেশি করে 2 জন 3 জন পেশেন্টের জন্য আমরা ব্লাড নিতে পারি, সেটার সুযোগও আমাদের আছে। আচ্ছা, এখানে
যে নেতাকর্মীদের অনেক জটলা হচ্ছে, অনেকে জড়ো হচ্ছেন, তো এই বিষয়টাকে আপনারা কিভাবে সামাল দিচ্ছেন? আমরা আমার ডান পাশে বাম পাশে বা পেছনে যারা আছেন এরা সবাই ডাক্তার। এদেরকে বলা হয়েছে এখানে যারা সরকারি চাকুরিজীবী আছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্নে যারা সরকারি চাকুরিজীবী আছেন তারা এখানে চিকিৎসা দিবেন। আমরা গতকাল ভলান্টিয়ার হিসাবে দেখা গেছে যে যখন চাপ বেশি ছিল ড্রেসিং করার ক্ষেত্রে আমরা হেল্প করেছি, কিন্তু বার্ন ইনস্টিটিউট যথেষ্ট স্বাবলম্বী। তো আমরা সেই জায়গায় আমরা ব্লাডের বিষয়টা আমরা টোটাল টেক কেয়ার করছি। আর কোনো জায়গায় যদি কারো কোনো প্রয়োজন হয় যে কোনো একটু দেখা গেছে তাদের আর্থিক অবস্থা তত স্বাবলম্বী না, আমরাই তাদের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যে কোনো প্রয়োজনে আমরা পাশে দাঁড়াবো। আমরা তাদেরকে অলরেডি আমাদের পক্ষ থেকে নাম্বার দিয়ে এসেছি, যে কোনো প্রয়োজনে আমরা স্টেশন মাস্টারকে বলে এসেছি যে আমরা সাথে সাথে যে কোনো বিষয় নিয়ে যাই লাগুক আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো আমাদের ছাত্রদলের পক্ষ থেকে। জি, এখানে যেহেতু সবাই দগ্ধ রোগী, তো সেই ক্ষেত্রে আসলে রোগীদের সাথে দেখা করার ব্যাপারে নির্দেশনা কি আছে আপনাদের থেকে? বার্নের থেকে যে কোনো জায়গায় আপনার এই যে মৃত্যুবরণের একমাত্র কারণ হচ্ছে সেপসিস। সেপসিস হচ্ছে ব্লাডের ইনফেকশন। তো সেপসিস যাতে না হয় সেটি প্রিভেন্ট করার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কোনো বাইরে থেকে ধুলাবালি নিয়ে কেউ যাতে ভিতরে না ঢুকে, কেউ যাতে, আর আমরা প্রপার ওয়েতে যেভাবে আপনি দেখছেন না করোনার সময় পিপিই মেইনটেন করে, তো সেটা মেইনটেন না করলে কোনোভাবে আপনার এটা প্রিভেনশন করা সম্ভব না। এই জন্য স্ট্রিক্টলি বলা হয়েছে বাইরে থেকে কেউ যাতে না যায়, স্ট্রিক্টলি। আমরা আমাদের ডাক্তারদেরও যারা অন্য প্রতিষ্ঠানে মনের তাগিদে বা আন্তরিকতার তাগিদে তারা চলে এসেছেন যেখানে সেবা দেওয়ার জন্য, কিন্তু এখানে যারা যখন প্রয়োজন হবে তাদেরকে ডাকবে, তার আগ পর্যন্ত কারো যাওয়ার প্রয়োজন নাই। সেটা হোক ডাক্তার, হোক সাধারণ মানুষ, হোক কোনো বড় রাজনীতি। আমাদের কোনো নেতা কিন্তু আছে সকাল থেকে এখানে আসে নাই, কেউ আসে নাই, বিএনপির কেউ আসে নাই, কারণ জানে যে ডাক্তারদের উপর আমাদের আস্থা রাখতে হবে। এখন ডাক্তাররাই এই বাচ্চাদের জন্য এখন একমাত্র বন্ধু। সেই জায়গায় আমরা আমাদের ছাত্রদের বাকি কাজগুলা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি বাইরে থেকে, আর ভিতর থেকে যারা সেবা দেওয়ার তার প্রয়োজন হলে আমাদেরকে ডেকে নেবেন, আমরা সেটা জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।